আমি বললাম সাসি আম্মা এটাকে? বললো আমার বেটার মেয়ে, ওটা বিটির মেয়ে। একজনের বয়স 18, একজনের বয়স 20। দুনু জওয়ানি কি মস্তি মে চুল। আমি বললাম হ্যাঁ গো চাচি, তোমার বয়স তো 80-90 প্লাস, তুমি বুড়ি বয়সে বোরখা পরেছ, তোমাকে কে আই লাভ ইউ বলবে? হ্যাঁ, তোমার সাথে কে প্রেম করবে? যাকে প্রেম করবে আই লাভ ইউ তাকে করেছে উদেম, যাকে বোরখা পরার দরকার ছিল তাকে ন্যাংটা করেছ, আর বুড়ি বয়সে বোরখা পরে বুজুর্গি দেখাচ্ছ। কথা বোঝেন কিনা? বোরখা কার দরকার? পর্দা করতে হতো ওই যুবতীদেরকে, যারা কেউ দেখে বলবে আই লাভ ইউ, শীষ দিয়ে দিবি, তাকে উদুম করে দিয়েছে। পর্দা নামে গোপন জর্দা সমাজ হয়ে গেছে আমাদের ফুটো। তুলিত উচ্চ স্বর পাক নবীজির ভক্ত যাহারা, তাহারা কি আজি চোর? হাত কেন খালি, কোথা গেল আজ জেহাদের তলোয়ার? উপাধি পেয়েছ দস্যু কপট, ঠিকা মারা খুনিয়ার। অত্যাচারীর ধ্বংস সাধনে কৃপণ দিয়েছ ফেলে, সৎ পথে শত অপরাধী সেজে চাবুক খেতেছ জেলে। মেহেদি রং অঙ্গে মুছছ, গায়ে মেখছ দাসারার তাজা খুন। জুলফিকারের দুধারে কেন রে ধরেছে মরিচা ঘুম? অমূল্য ধন কোরআন যাদের ছাইয়া ফেলিল বিশ্ব, ধিক মুসলিম তোরাই সাজিলি আজ নিঃস্ব। ইসলাম হারা বঞ্চিত তোরা আল্লাহর রহমতে, ইসলাম বুঝি ডুবি আছে হায় এ সাহারা মখলুকতে। একবার নারায়ে তাকবীর দেওয়া যাবে ভাই? আরে নারা মানে উঁচু, আর তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধ্বনি দি কে বড়? আকবর মানে বড়, উলা মানে বড়, আলা মানে বড়, আজিম মানে বড়। জোরে বলি নারায়ে তাকবীর। আমাদের বেঙ্গলে দুটো মেয়ে ঝগড়া করে, পড়ার আওয়াজও পড়ায় যায়। আপনারা মেয়ে ছেলে না বেটা ছেলে? अरे बहादुर हो तो फिकिर क्यों करते हो? वो जोरे बोलू नाराए तकबीर। बेआदब बेनसीब बादब बानसीब। যদি আদবওয়ালা হন তো একটু আগিয়ে আসুন, আর যদি বেয়াদব হন তো পিছিয়ে যান। দুটোর মধ্যে একটা করেন। এর মধ্যে কারা আদবওয়ালা আছে একটু দেখেলেন। আল আদবু জুন্নাতুল নাস। আদবওয়ালারা আগাবে, আর বেয়াদবওয়ালারা হিলবেও না, লড়বেও না। জোরে আসুন ভাই। পিছনের লোকগুলোকে বলছি, আরে তিন শ্রেণীর লোক আছে, আনাকুম জানাকুম খানাকুম। একদল এসেছিল খেতে, খেয়ে পালিয়ে গেছে, আর একদল পালিয়ে যাচ্ছে, আর একদল আছে। এরা রহমত কুম নাকি? হ্যাঁ, কুমকুমা কুম তো আলাদা। কুম হলো বহু বচন, আর কুমা হলো দ্বিবচন, আর কা হলো এক বছর। বেশি তাড়াতাড়ি যাব না, সংক্ষেপে বলি, হেডলাইন গুলো শুনে নেন। আমার হাতে আঙ্গুল কটা? 5টা। এই আঙ্গুল যদি বানান করা যায়, আলিফ লাম জাবার আল্লাম খরা জাবার লাম, হে পেজহু আল্লাহু,
এই আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিচ্ছে, এমন একটা জাতি আছে তারা বলে মুসলমানের আল্লাহ আমাদের ভগবান এক। ডাহা মিথ্যা কথা। কেননা পৃথিবীর বুকে যত ভগবান আছে, হাই মেয়ে ছেলে না হয় বেটা ছেলে, কথা বোঝেন কিনা? তাহলে ভগবানের ভগবতী আছে। ভগবানে পুরুষ লিঙ্গ, বান মানে স্ত্রী লিঙ্গ, মানে ভগবান মোজাক্কার আর ভগবতী হলো মুআন্নাস, স্বামী স্ত্রী আছে। তাহলে এক কি করে হবে? আল্লাহর ছেলে মেয়ে আছে না আল্লাহর বউ আছে? নেই। যারা বলছে ঈশ্বর, ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ, ঈশ্বরের ঈশ্বরী আছে। যারা বলে নারায়ণ, নারায়ণের নারায়ণী আছে। যারা বলে গড, গডের অপোজিট শব্দ হলো গডেস, তার মানে গডের স্ত্রী লিঙ্গ আছে। যদি বলে কেউ ওপরওয়ালা, ওপরওয়ালার স্ত্রী লিঙ্গ হলো নিচেওয়ালা। যদি কেউ বলে সেজনা, সেজনার স্ত্রী লিঙ্গ হলো এজনা। আল্লাহর কেউ আছে নাকি? এই জন্য আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিচ্ছে তাদের ডাকটা ঠিক নয়। আল্লাহ আল্লাহ। যদি আপনি বাংলায় লেখেন ভগবান, ভগবানের ভ যদি বাদ দেন বানানো হবে গোবান, গ যদি বানান দে বাদ দেন হবে ভবান, বয়াকার যদি বাদ দেন হবে ভগলো, দন্তন্য বাদ দিলে হবে ভগবান। বাংলায়তে লেখো ঈশ্বর, হিন্দিতেও লেখন ঈশ্বর। দীর্ঘই তালবে সাহেবের ঈশ্বর, দীর্ঘই যদি বাদ দেন তালবে সাহেবের স্বর, তালবের সা যদি বাদ দেন হয়ে যাবে ইর, র যদি বাদ দেন হয়ে যাবে ইস। লেখেন গড, গড ড গড। খ্রিস্টানরা বলে না, হ্যাঁ কি বলে? মাই ফাদার ইজ গড, ও মাই গড, ও আমার প্রভু। আরে গড থাকতে পারে, গ আর ড হলো গড। উল্টে যদি দেওয়া যায় ডর জায়গায় গ, গর জায়গায় ড, কি হবে? ডগ। ডগ মানে কি? কেমন ডাক দিচ্ছে দেখো কুকুর। আমার আল্লাহ যেদিকে উল্টাবেন, যদি আল্লাহর আলিফটা কেটে দেন, উচ্চারণ হবে আলিফ দিয়ে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ইলা নাই, যিনি হাইয়ুল কাইয়্যুম, যিনি জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। আলিফ কেটে দিলাম, হয়ে গেল লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশকে বানায়েছে, আকাশের মালিক কে? আর জমিনের মালিক কে? আমাদের দেশে একটা জাতি আছে, তারা বলে আকাশ আর জমিন বানিয়েছে বিশ্বকর্মা। কি নাম? বিশ্বকর্মা। নাউজুবিল্লাহ বলুন। ভারতবর্ষের মাটিতে, আপনার দেশে বলতে পারছেন, আমাদের বেঙ্গলে দেখেছি একটা মেয়ে লোক মার্কা ঠাকুর তোলে, ওর নাম দিয়েছে সরস্বতী বিদ্যা দেবী। কি নাম? স্কুলে, প্রায় স্কুলে তোলে, স্কুলের পেন কলম সিলেট খাতা বই ওর পাত তলে জমা দেয়, দিয়ে পূজা করে। ওং সরস্বতী বিদ্যা দেবী মাইতা যুক্তিদাতা নমস্তিতি হেরি কল্যাণ শরণাত দেবী আরাধনা পূজ্য বিদ্যা বুদ্ধি নমস্তুতে বয়ক। ওই মেয়েটার কাছে বলে তুমি বিদ্যা দেবী, বিদ্যা বুদ্ধি দাও, লেখাপড়া আমাকে দাও। আচ্ছা বলুন তো, বিদ্যা দেবী যদি সরস্বতী হলো, ভারতবর্ষের মাটিতে
একজন মুসলমান শিক্ষামন্ত্রী হয়েছিলেন, তার নাম হলো মাওলানা আবুল কালাম আজাদ। সে বিদ্যা দেবীর পুজো করেনি, তবে বিদ্যা পেল কি করে? ভারতের একজন মুসলমান 26টা ভাষায় এমএ পাস করেছিলেন, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। সে তো কোনোদিন বিদ্যা দেবীর পূজা করেনি, তবে এত বড় পণ্ডিত হলো কি করে? পল্লী কবি জসিমউদ্দিন বাংলাদেশ এত দামি কবি হলেন, সে তো বিদ্যা দেবীর পুজো করেনি, তার বিদ্যাটা দিল কে? পশ্চিম বাংলা বিহারে এত বড় বড় আলেম, এরা তো কেউ বিদ্যা দেবীর পুজো করেনি, এদের বিদ্যা দিল কে? বোকার দলেরা শুনে নাও, বিদ্যা বুদ্ধির মালিককে। কোরআনে একটা সূরার নাম দিয়েছেন আল্লাহর রহমান, দি বেনিফিশিং, দি মার্সিফুল, দি অ্যালোন হু ইজ আওয়ার সিক্সুয়াল, দি স্টেট, বাট দি বদল দ্য যখন দেওয়া হাসতে ভাবার, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি অল। জোরে বলুন নারায়ে তাকবীর। সূরাটার নাম দিয়েছেন আল্লাহর রহমান। আল্লাহ ঘোষণা করছেন আর রহমান, আমাকে বলো রহমান। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। কোরআন শরীফের প্রথম আয়াত সূরা গারে হেরায় আল্লাহর নবীকে প্রথম তালিম দিয়েছিলেন লেখা না পড়া। আমরা বলি লেখাপড়া ভুল, আগে পড়া তারপর লেখা। গারে হেরায় জিবরিল আমিন নবীকে বললেন এ করো, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সকাল দিবসের প্রভু। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে বানিয়েছেন রক্তের গোটা হইতে। এ কর, পড়ো। ওয়ারাব্বুকাল আকরাম, যিনি দয়া করে আল্লাহ, কিংবা আল্লামাহুল বিল কালাম, যিনি মানুষকে কলম দ্বারাই শিক্ষা দিয়েছেন। তাহলে এর দ্বারাই বোঝা গেল সরস্বতী বিদ্যা দেবী নয়, বিদ্যার মালিক কে? জোরে বলুন না একবার। কোনো সন্দেহ আছে? পাতাটা উল্টে দেন, তাহলে খেতে দেয় কে রে? আবার একটা লোকের মাথায় কি দিয়েছে বন্ধু? বুদ্ধি আছে কি বিদ্যা আছে? শুনুন, ওরা বলে খেতে দেবার মালিক নাকি লক্ষ্মী। নাউজুবিল্লাহ পড়ুন। বেঙ্গলে একটা ভান্ডার খুলেছে, নাম দিয়েছে লক্ষ্মী ভান্ডার। কি ভান্ডার? প্রত্যেক মেয়েদের অ্যাকাউন্টে 1000 করে টাকা ঢোকে মাসে, নাম হলো লক্ষ্মী ভান্ডার। আপনাদের বিহারে দেয়নি, আমাদের বেঙ্গলে দিচ্ছে দাদা। সত্যি করে বলুন, খেতে দেবের মালিককে। আবার আসুন সর্বদাতা নমস্তুতে নবগরিষি হেরি কল্যাণময় লক্ষ্মী দেবী আচার্য শরধা নির্মিত নমস্তত পূজ্যত নমহিয়া কৃতিতং কল্যাণ শান্তি শান্তি ভূয় ভূয়। লক্ষ্মী দেবী যদি খেতে দেবার মালিক হয়, তাহলে এই বিহারের মাটিতে, বেঙ্গলের মাটিতে এত মুসলমান লক্ষ্মীর পূজা করি না। যার ভোট দিই না সে আমাকে মিনিকেট দেয় না, যার ভোট দিই না সে আমাকে তিরপাল দেয় না, আছে কিনা? তাহলে ওকে মানি না, আমাদের কি ও খেতে দেবে? দেবে না। তাহলে বলুন, খেতে দেওয়ার মালিক লক্ষ্মী নয়, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আমার আল্লাহ রুজির মালিক। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই ওয়াজটা ওই বেলায় করা উচিত ছিল, এটা হলো এই বেলায়। দাওয়াতটা ছিল আমার গতকাল, ঠেলে দিয়েছে আজকে, বেলা বেড়ে গেছে। বুড়া মানুষকে দিয়েছে শেষ বেলায়, যাক যাই হলো, অসুবিধা নাই।
পেয়েছি তো ছাই, খুঁজে দেখো তাই, পাইলে পাইতে বড় অমূল্য রতন। নারে দেখবেন, আমি আগামীকাল ইনশাল্লাহ আসামে যাব। তা আসাম থেকে আসছি, তা একটা ট্রেন দিয়েছে আসামে, গনি খান চৌধুরী বেঙ্গলে। ট্রেনটার নাম দিয়েছে গরিব রথ। গরিব এ মাথা থেকে ও মাথা একদম গোটা এসি, জেনারেল ডিব্বা নাই, নাম দিয়েছে। ওই ট্রেনে আসতেছি, আর গয়া কামাখ্যা বলে একটা মন্দির আছে বুঝলেন, যেখানে ন্যাংটা পুজো হয়, জেনি পূজা বলে যাকে, মেয়েদের জোর পুজো হয় উলঙ্গ করে, ওটা ওদের উৎসব। তো ওইখানে একটা লোক উঠেছে, এইরকম বাচ্চা ছেলে, ইয়া বড় দাড়ি, আর একে মোচ বলেন না গোপ বলেন আপনারা, মোচ, এতনা বড়, হাসে কি কাঁদে জানা যায় না। বিশ্বাস করেন, দই খেতে গেলে মই দিয়ে চাটতে হবে। যেমনি বড় চুল তেমনি দাড়ি, আর খুব সুগঠন, দেখতেও খুব সুন্দর। পরনে আছে রেশমের কাপড়, গায়ে কোনো জামা নাই, গেঞ্জিও নাই, ঘাড়ে একটা ব্যাগ, এত বড় একটা মোবাইল, এই কানে দুটো সোনার গহনা, হাতে ভর্তি সোনার আংটি, গলায় সোনার হার, চকচক করছে দেহার, চেহারা খুব সুন্দর। উঠেছে ট্রেনে, সিট কনফার্ম হয়নি, পাইনি, বাঙ্কার এইভাবে ধরে দাঁড়িয়ে আছে। ওর বগলের চুল এত বড় করে হয়ে গেছে, বগলের বাল এতনা বড়, দু হাত, আড়াই হাত, 3 হাত, আর এত বিস্তৃতি, বখরার মতো গন্ধ বেরোচ্ছে ভাই, বুঝলেন? আরে বকরির গন্ধ তো কম, বখরার গন্ধ। আমার দেশে বলে ছাগল পাঁঠা, বাংলায় বলে। আমি দেখলাম এ জাতকে হটাই কি করে। আমি বললাম এক্সকিউজ মি, হ্যালো। আমার দিকে চাইলো, তাকালো। আমি বললাম তোর স্টেশন যদি এই অবস্থা হয়, তোর জংশনের খবর কি? আরে ভাই, এখন দাড়ির প্রভাব কমেছে না বেড়েছে? আমরা ছোটবেলায় দেখতাম দাড়ি শুধু কি মুষ্টি কটা রোগ লাগতো, এখন হিন্দু মুসলিম ছেলেরা দাড়ি রেখেছে, দাড়ির সংখ্যা বেড়েছে। দাড়ি হলো ফন্টুস দাড়ি। কি দাড়ি? ছুটছিলা, ঠিক বলে। কোন নায়ক অভিনয় করেছে ওই দাড়ি কেউ রেখেছে? ইয়ে তা নয়, ও তো আর বাংলা বোঝে না, খুব পাক্কা বিহারি যারা বাংলা বোঝে না। আপনারা বাংলাও জানেন, উর্দুও জানেন, হিন্দি জানেন। যেমন আমরা কিন্তু উর্দু জানি, হিন্দি জানি, কিন্তু বলি না কেন ভুল হয়, জীব ঘোরে না, মোজাক্কার মুয়ান্নাস হয়ে যায়, বুঝলেন? এখন গাড়ি যা রাহি হয় না বলে গাড়ি যা রাহা হয়, ধরে নাও ভাই। তালাফুজ আমাদের ভুল হয়, লোকার ভুল হয়, কারণ আমাদের জীবটা ভাঙে না। কথা বুঝেন কিনা? যেহেতু আমরা বাঙালি, যার যেটা অভ্যাস। ও তো আমাকে বলছে কাবুলা বলবি সাহাব, আমি বললাম শালা তো বুঝতে পারিনি, কুছ কুছ হতা হ্যায়। সত্যি করে বলো, ওরাই সভ্য না আমরা অসভ্য? 40 দিনের মধ্যখানে পুরুষ তার স্টেশন জংশন থাকে না পরিষ্কার করে? অনেক জায়গায় দেখেছি নেংটা সাধু দেখলো, কি মেলোচ্ছ, তার দিকে তাকালে আর ঘৃণায় ইচ্ছা হয় না যে কিছু আছে না নাই। মেয়ে ছেলে ল্যাংটা দেখেছেন? আমরা ইউপিতে দেখেছি মেয়ে ছেলেও ল্যাংটা, নাম দিচ্ছে ভৈরবী। কি নাম? ভৈরবী। হে ভাইরা আমার, ও কথা বলতে নাই, ফিরে এসো সোনার লালেরা। খেতে দেবের মালিক কে? ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রুজির মালিক। তাহলে আল্লাহর আলিফ কেটে দিলাম, লামটা কাটলাম, লাম থাকলো আর হে থাকলো। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুলক মানে বাদশা, আকাশ এবং জমিনের বাদশা কে? আল্লাহ। ফের যদি লামটা কেটে দেন, শুধু থাকবে
হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। জগতের প্রতিপালক খালেক যিনি মালিক তিনি একমাত্র আল্লাহ। তাহলে ভগবান, বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, উপরওয়ালা, নিচেওয়ালা, ঈশ্বর, গড, এইসব শব্দ হলো শিরকি বাক্য। আর আল্লাহ বলেছেন ইনদাহু মাইয়ুশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যারা আমার সঙ্গে শরীক করবে বা শিরক করবে। তাহলে ইন্না শিরক লা যুলমুন আযীম, আমার জমিনে সব থেকে জুলুম করলো ওই ব্যক্তি যে আল্লাহর সঙ্গে কারোর সম্পর্ক করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ভগবান গড সম্পর্কটা উল্টে দেন, খাতা খোলেন। আসুন, ওটা কি রে? তাহলে মন্দির। ওটা কি রে? তা বললে মসজিদ। আলোচনা হোক। মসজিদের কপালে কি লেখা আছে? আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। আর মন্দিরের কপালে লেখা আছে ওয়াং। কোন পণ্ডিতে লিখেছে জানি না, বেদের ভাষা। বেদ কিন্তু 4টে নয়, 100টা হলো বেদ। এরা 4টে জানে। রামবেদ কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, রামবেদ, ধনাবেদ, ধনাত্মবেদ, চন্দ্রবেদ, অনবেদ, নববেদ, পাতাবেদ, শুক্লবেদ, কান্তবেদ, রাতিবেদ, দিনবেদ, নববেদ, অপরবেদ, নিচেবেদ। এগুলো কি জানেন? 4টে নিয়ে শুধু হড়াহাড়ি করলে হবে না। একটা ছেলেকে মৌলানা পড়তে গেলে একটা কেতাব পড়তে পথ হয় না। মাজার হুদ পড়তে হয়, মিজান পড়তে হয়, নহমির পড়তে হয়, হেদাতুন্নু পড়তে হয়, কাফিয়া পড়তে হয়, মেরকাত পড়তে হয়, কুদুরি পড়তে হয়, কাঞ্জুদাগাই পড়তে হয়, নুরুলিজা পড়তে হয়, মেশকাত পড়তে হয়, বখারি পড়তে হয়, আবু দাউদ পড়তে হয়, হেদায়া পড়তে। একটা কেতাব দাদা বলেন তো, ফেকার ভাগ আলাদা, নুহু সর্প আলাদা, মানতেক আলাদা, আছে কিনা আপনারা বলুন? তাহলে ওদের শুধু একটু বেদের ভাষায় লেখা আছে অং। যে পণ্ডিত অং লিখেছেন তিনি বড় কাহেরা পণ্ডিত। সে বলছে নমস্তুতে অং শান্তি নমস্তুতে কৃতিনাং কল্যাং সর্বভূতে গরিষি মদ জপদাধায় ধার্তা মায়া নিরিদাত নবকল্যাং চিরিতা খেলা চরিতত্ব আকর্যমণি শান্তি ভূমুক্ত নম। বেদ বলছি এমন একটা জায়গা যে জায়গায় কেউ মদ খায় না, যে জায়গায় কেউ বিড়ি খায় না, যে জায়গায় কেউ তাস খেলে না, যে জায়গায় কেউ জুয়া খেলে না, যে জায়গায় কেউ লটারি কাটে না, যে জায়গায় কেউ লুড্ডু খেলে না, যে জায়গায় কেউ ক্যারাম বোর্ড খেলে না, যে জায়গায় বেচা কেনা করে না, সে জায়গাটা কোনটা? কখন আমি বললাম মসজিদ? আপনারা বলছেন তাহলে বুঝেছেন। বেদ বলছে নমস্তুতে নমস্তা কিরিতা তো আরাধনা, মেয়ে ছেলে বেটা ছেলে সেখানে শুধু করে আরাধনা। সেই জায়গাটার নাম কি? তা বললে মসজিদ। কত পবিত্র! এই মসজিদে কেউ তাড়ি খায়? মসজিদে কেউ জুয়া খেলে? হু হ্যাঁ বলবেন তো? আরে প্যার কিয়া তো ডরনা কিয়া। রাতেই যখন বসেছি একটু হু হ্যাঁ না বললে মোবাইল ভালো লাগে? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বেদ বলছে মদ তারি গাঁজা যে জায়গায় খায় না সে জায়গাটার নাম কি? আল্লাহর ঘর। গুড পয়েন্ট। দ্বিতীয় বলছি অং শান্তি সুধা আরাধনা পূজ্য নমস্তিতি কৃতানা যোগাযোগী আগমনী নমস্তিতে সর্বভূতি কল্যাণ সাধনায় নম। যেখানে ধনী গরিব ভেদাভেদ নাই, যেখানে বিদ্যা বুদ্ধির লেখাপড়ার ভেদাভেদ নাই, যেখানে কালো ধলর ভেদাভেদ নাই, যেখানে উঁচু লোক বড় লোকের ভেদাভেদ নাই, সেই জায়গাটার নাম কি? কেউ ভেদাভেদ করে যে তুই বড় লোক, আমি ছোট লোক, আমি গরিব লোক, আপনি বড় লোক, এরকম কিছু ভেদাভেদ আছে? সেই জায়গাটার নাম হলো মসজিদ।
ওম বিশ্ব সর্বনাম উচ্চারাধনা কল্যাণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা লোকের শ্বশুর বাড়ি মধুর হাড়ি। শ্বশুর বাড়ি বেশি দিন থাকলে ঝেঁটার বাড়ি। কথা বলছেন কিনা? শ্বশুর বাড়ি ঘন ঘন গেলে আদর বাড়বে না কমবে? একটা লোক যদি 5 বার শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি ডিম দেবে কি দেবে না? আন্ডা দেবে কি দেবে না? কিন্তু 5 বার কেন 6 বার যদি আল্লাহর ঘরে যান না, মসজিদে নাও, পশ্চাদানাং সারাধা কল্যাণ শুভ কান্তি আগমনী বসুমতি বয়। 5 বার কেন 6 বার যদি আল্লাহর ঘরে যাও, তোমার সম্মান কমবে না, বাড়বে। শাশুড়ির কাছে যদি টাকা চাও, একদিন দেবে। মাদার ইংলা মানে শাশুড়ি, 10টা টাকা দাও না মা, পান খাবো। হ্যালো, একটা লোক বিয়ে করেছে, ওর বউ বলছে ভাত খাবো না। কি বলছে? ভাত খাবো না। বলে কেন? তোর বেটা মা গো মা, এ হিজড়ার ভাত খাবো না। বলে কেন? নাক দিয়ে পোটা পড়ে। তাহলে পোটা না হয় পড়লো, দাঁত মাজে না। শাশুড়ি এখন দেখলো জামাই আমার ভালো, মেয়ে পছন্দ করে না, গোটাই দাঁতে কিন্তু কালো হয়ে আছে, লাল। বুঝুন কিনা? দাঁত মাজে না। শাশুড়ি খুব চালাক, বলল বাবা 10টা টাকা দিলাম, কুসর কিনে খেয়েও আখ। ওর নাম হলো ইক্ষু রস, মানে আখ। কুসর বুঝুন তো, চিনি গাছ আর কি গাছ। তার মানে কুসর যদি খায়, কুসরের অ্যাসিড ফরফরার দাঁতে লেগে ময়লা ঢুকে যাবে, চকচক করবে দাঁত। এ পাগলার বেটা পাগলা 4 দোকানে গিয়ে বিস্কুট কিনে খেয়েছে। কি খেয়েছে? দাঁত পরিষ্কার হবে না বাড়বে? যে এসে বলছে বাবা কি খেয়েছ? বিস্কুট খেয়েছি। শাশুড়ি বলছে মার মুখে লাত। শালা বললাম তুই কুসর খাওয়া খেয়েছ কি? এই হলো ভারতবর্ষের ব্যারাম। ভারতবর্ষের মুসলমানকে তাড়াবো বলে নিজেরাই উল্টে গলত পথে চলে গেছে। আপনারা জানেন ভারতবর্ষের মাটিতে বললে বড় লোক কে রে? বলে রতন টাটা। বড় লোক কে রে? তো বলছে মুকেশ আম্বানি। বড় লোক কে রে? অমিতাভ বচ্চন। বড় লোক কে রে? বিশ্ব হিন্দু পরিষদ। বড় লোক কে রে? অমিত শাহ। বড় লোক কে রে? মোদি শাহ। মোদি হোক আর গদি হোক, নিজের মন্দির বানাবার জন্য ভারতবর্ষের মাটিতে না রতন শাহ না মুকেশ আম্বানি 1 কাটা জায়গা কিনে মন্দির বানাতে পারেনি। আরএসএস পারেনি, বিশ্ব হিন্দু পারেনি। হ্যাঁ, একমাত্র মন্দিরের জায়গা দিয়েছে মুসলমান। জোরে বলুন নারে তাকবীর। সত্যি করে বলুন, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কোরআন মানত কি মানত না? কোরআন মানত বলে তো মসজিদ বানিয়েছিল, ঠিক কিনা বলুন? যিনি মসজিদ বানিয়েছেন তিনি কি মশলা জানতেন না? মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহ তার বিনিময়ে জান্নাতে একটা ঘর দেবেন। তাহলে জহিরুদ্দিন মোহাম্মদ জান্নাত পাওয়ার জন্য যদি ঘর বানিয়ে থাকেন, তা রামের মার গারবর মন্দির বানিয়েছে, ভেঙেছে? রামের মার মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে না ভালো জায়গায় বানিয়েছে? 52 একর সম্পত্তির ওপরে মসজিদ বানালেন। আর এরা রাম মন্দির বানাতে গিয়ে মসজিদটাকে শহীদ করে দিলেন। শহীদ করনি মসজিদকে, মুসলমানের কলেজা শহীদ করে দিয়েছ। আজ হোক কাল হোক, আজকে শাশুড়ি গিথান হয়েছে, কালকে বউ রাজা হবে, সেদিন শাশুড়ির কান ধরে মাটিতে শোয়াবে। আজ আমরা পারলাম না, আমাদের ছেলেরা, ছেলের বেটারা যেদিন ভারতবর্ষের মুসলমান সংখ্যা গরিষ্ঠ হবে, ভারতবর্ষের মুসলমান সেদিন বাদশাহ হবে ইনশাআল্লাহ।
আল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। সেদিন বাচ্চারা বলবে তোরা আমাদের মসজিদ ভেঙে মন্দির করেছিলি, আমরা তোদের মন্দিরের 12টা বাজিয়ে আমরাও মসজিদ তৈরি করব। কেননা ভাঙনটা তোমরা শুরু করেছো, আমরা শুরু করিনি। আমরা ভারতবর্ষে 700 বছর রাজত্ব করেছি। মোগলরা, মুসলিমরা কই সেদিন যদি মনে করবো মন্দির ভাঙবো, গয়া থাকতো না, কাশী থাকতো না, মথুরা থাকতো না, বৃন্দাবন থাকতো না, বারোদুয়ারি থাকতো না, হাজারদুয়ারি থাকতো না, কীটেশ্বরী থাকতো না, কমলা কমলি থাকতো না, ঢাকেশ্বরী থাকতো না। মুসলমানরা ভেঙে মসজিদ বানিয়ে নিত না। আল্লাহর কোরআন বলেছেন, হোয়াট ইজ দিস হোলি কোরআন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই হ্যাভ এ কম্বাইট নো দ্যাট ইসলাম। ইসলাম কাউকে প্রতারণা করে না, ইসলাম কাউকে ধোঁকা দেয় না, ইসলাম কাউকে ধোঁকা দেয় না, ইসলাম কাউকে আঘাত করে না। কোরআন মানতো, তাই ভারতবর্ষের মাটিতে কোন মন্দির ভেঙে মুসলমান মসজিদ বানায়নি। জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আমার বন্ধুরা আমার, কাম টু দা পয়েন্ট, ফিরে এসে সোনার লালেরা, মুসলমানকে মসজিদে ডাকার জন্য যিনি আজান দেয় তাকে কি বলে? মসজিদে ওই হচ্ছে আজান, চল নামাজি চল, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল। তখন মাইক ছিল না। আমি যখন জোয়ান ছিলাম, তরুণ, এডাল মডার্ন, জোয়ানি জোশকে সমঝো, সুবহ কা সিতারা। আমার এই ভাই দেখেছেন বিলাসপুর মাদ্রাসা, রায়গঞ্জ থেকে একটু গিয়ে আগিয়ে বিশাল বড় মাদ্রাসা, রাস্তার ডান দিকে, ঠিক কিনা? আমি ওই মাদ্রাসায় জলসায় 2-3 বার গেছি। তখন আমার চুলও পাকেনি, দাড়িও পাকেনি। জওয়ানি জোশ কা সমঝো, সুবহ কা সিতারা, না রহে গয়ে দিন তোমারা হমারা। চিরদিন মানুষ জওয়ান থাকবে? জোরে বলুন। আপনারা বরফ দেখেছেন তো, মাছ তাজ রাখে যাতে। এ জীবন দেখো তোমার বরফের মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেছে ক্ষত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে ঢিল, যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, দেখো সেই হাতের চামড়া হয়ে গেছে ঢিল। যে চোখ দিয়ে তুমি বালু কোনা দেখিতে পাইতে, দেখো সে সোনার চোখে চশমা লাগিছে। কাল কাল জোয়ান্তি কাল, উঝোটে ওঠে মাটি, সেই হাতে সেই বাড়ি লাঠি ধরে উঠি। কিষানগঞ্জের ট্রেন চেপেছি, একটা বুড়ি মাস বলতো, দেখলাম দাঁত নাই, উইকেট পড়ে গেছে, বুঝলেন? আমারও তো হতে পারে, হবে না ভাই? এ ভাই এরকম হবে কি না? দেখলাম বুড়ি মানুষ, জয়ীফ, মাল্লাম কাসির না বা ইল্লাম সাগির না, যে বড়কে সম্মান করে না, যে ছোটকে স্নেহ করে না, সে নবীর দলে নয়। আমি বললাম, বুড়ি মা আমি শুয়ে আছি, বসো। বুড়ির ডাইনে বয়ে 2টো মেয়ে দেখলাম, একদম ভরা জোয়ান। আমি বললাম, শাশি আম্মা এটাকে? বললো, আমার বেটার মেয়ে, ওটা বিটির মেয়ে। একজনের বয়স 18, একজনের বয়স 20, দুনু জওয়ানি কি মস্তি মে চুল। আমি বললাম, হ্যাঁ গো চাচি, তোমার বয়স তো 80-90 প্লাস, তুমি বুড়ি বয়সে বোরখা পরেছো, তোমাকে কে আই লাভ ইউ বলবে? হ্যাঁ, তোমার সাথে কে প্রেম করবে? যাকে প্রেম করবে আই লাভ ইউ তাকে করেছে উদেম, যাকে বোরখা পরার দরকার ছিল তাকে ন্যাংটা করেছো। আর বুড়ি বয়সে বোরখা পরে বুজুর্গি দেখাচ্ছ, কথা বোঝেন কিনা? বোরখা কার দরকার? পর্দা করতে হতো ওই যুবতীদেরকে, যারা কেউ দেখে বলবে আই লাভ ইউ, শীষ দিয়ে দিবি, তাকে উদুম করে দিয়েছে। পর্দা নামে গোপন জর্দা। সমাজ হয়ে গেছে আমাদের ফুটো।